আছে? আচ্ছা, সূর্য এত অপমান করে, মাঝখানে যে এত কিছু হলো, সূর্য যে দীপাকে এরকম ভাবে ভালো তো বাসে ডেফিনেটলি, সেটা মনের মধ্যে রেখে দেয়, আর মেয়ের জন্য যে এত অপমানিত আমি হই, সেটার জন্য তোমাদের খারাপ লাগে না? হ্যাঁ, খারাপ লাগে তো। তারপরও সূর্যকে এত ভালোবাসো তোমরা, দেখতে সুন্দর বলে। হ্যাঁ, এই দেখো এতক্ষণ পর গ্যাস সিলিন্ডার। তার মানে দেখছে গ্যাস সিলিন্ডারটা কি হয়েছিল বলো তো? যেই দেখলো সোনা আমার কাজটা করে দিচ্ছে, তাহলে আমি কেন বেকার এদেরকে এত কষ্ট দেব। আবার গ্যাস সিলিন্ডারটা যেরকম ছিল সেরকমভাবে রাগি দিয়ে চলে গেছে। ব্যাপারটা এটাই। সোনা এখন সত্যি কথা বলতে মিশকা যেটা করতে পারেনি, সোনা সেটা করে দিচ্ছে বাবা মাকে আলাদা, তাই তো? মিশকার এটা মোটো অ্যাকচুয়ালি, বাবা মা মানে সূর্যদীপাকে আলাদা করা। ও তো সবসময় সূর্য সূর্য করে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখন ওই খবরটা দিতে চাই না। তোমরা, আমি জানি না কিভাবে নেবে, সেটা দেখতে হবে, অন্যরা কিছু অবশ্যই দেখতে হবে। তোমরা কারা কারা চাও মিশকা থাকুক? কারা কারা চাও? কেউ চাও না? চাও না? হ্যাঁ, চাও না? মানে চাও যে মিশকা চলে যাক, তারপরে যদি আবার একটা নতুন ভিলেন আসে সেটা অ্যাকসেপ্ট করতে পারবে তো? হ্যাঁ, ভিলেন চাও না? সিরিয়াল ভিলেন ছাড়া চলবে কি করে? হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, সোনা এই মুহূর্তে নেগেটিভ বলবো না, কিন্তু ও মাকে খুব অপছন্দ করছে। আমি কোনোভাবে ওর মন জয় করতে পারছি না। আর মা হয়ে মেয়ের মন কি জয় করব, তাই না? অলরেডি ওর মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে মা ওকে মারতে চায় সেই ছোটবেলা থেকে। সেই 5 বছর স্কিপ করার পর এখন অনেকটা বড় হয়ে গেছে, সবসময় গায়ে তো হাত তুলে শাসন করতে পারবো না। আর এখানে যারা যারা, আমি পার্সোনাল লাইফে বলতে পারবো না, কোনো এক্সপিরিয়েন্স নেই, বিয়েও করিনি, বাচ্চা তো দূরের কথা। তো এখানে যারা যারা মারা আছেন তারা বলতে পারবেন যে সন্তান বড় হয়ে গেলে শাসনটা মুখে করতে হয়, হাতে নয়। তো এটা আমি ফিল করি, স্ক্রিপ্ট যখন হাতে পাই তখন এটা আমাকে বলে দেওয়া হয় যে একদম কিন্তু শাসন ওই চড় মেরে থাপ্পড় মেরে সবসময় নয়। সেটা মাঝে মধ্যে বেরিয়ে যায়, কিছু করার থাকে না, কারণ মেয়ে যখন প্রচণ্ড পাকামো করে, বেয়াদব হয়ে যায়, তখন তো ঠান্ডা করার জন্য 1-2টো চড় দিতেই হয়। সেটা আপনারাও করেন কম বেশি, তাই তো? একদম। তো এটাই জাস্ট আমি বলবো। এখন তোমাদের কাছ থেকে আমি সাজেশন নিতে চাই। তোমরা আমাকে সাজেশন দাও যে সোনা এবার পাকামো করলে কি করব? চড় মেরে ঠান্ডা করব নাকি যতটা বকে ঝুঁকে করা যায় ততটা? বলো। বুঝিয়ে ঠিক করতে হবে। বুঝিয়ে বুঝিয়ে আমি নিজে বুঝদার হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি। মাঝে মাঝে আমি ফেড আপ হয়ে যাই যে আর পারছি না। তো তারপরেও, আর ও সবসময় চাইছে যে মেয়ে হয়ে বাবার বিয়ে দিতে চাই, তোমরা বুঝতে পারছো কতটা পাকা হয়েছে? ও সব সময় চাইছে চারুর সঙ্গে বিয়ে হোক, চারুর সঙ্গে, চারুকে মা বানাতে চাইছে, কি বলবে বলো? তারপরেও আমি যতটা পারছি চেষ্টা করছি হ্যান্ডেল করার, দেখা যাক। তো আর কোনো প্রশ্ন আছে কারোর? হ্যাঁ, আমি এক্ষুনি বললাম নিজে দাঁড়িয়ে যে আমার পার্সোনাল লাইফে কোনো এক্সপিরিয়েন্স নেই, প্রেমই করতে পারলাম না, বিয়েতে দূরের কথা। ওকে, আর এদিকে কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? আমি ওদিকে যাব, ভেরি ডিফিকাল্ট। আচ্ছা দাঁড়াও, চেষ্টা করছি। আমার নাম, এখানে আমার অরিজিনাল নাম কে কে জানো? আমার অরিজিনাল নাম স্বস্তিকা ঘোষ, আর বাড়ি দক্ষিণ 24 পরগনা, রায়দিঘি। এখন রায়দিঘিতে থাকতে পারি না, এখন কলকাতায় আছি। পার্মানেন্টলি শিফট করতে হয়েছে কাজের জন্য। বলো কি? ও বাবা, এই প্রশ্নের উত্তরটা দিতে দিতে আমি লিটারালি, হ্যাঁ হবে। এখন সুখে সংসারটা হয়তো করতে পারছে না, বাট ডেফিনেটলি সুখে সংসার মুখ দেখবে, দেখা যাক। থ্যাংক ইউ। আপনি যে সাহস করে উঠে এলেন এটা কেউ করতে পারে না। আচ্ছা, তুমি যদি সেলফি তোলে এখানে সবাই, তাহলে কি দোষ করেছে বলো? পুরো ভূত বানিয়ে দিল এফেক্ট দিয়ে। যাই যাই হোক, তো চলো নেক্সট। একটা কি ছোট ডায়লগ হবে? হবে? ওকে, হ্যাঁ, তোমাদের মাঝখানে এসেছি, ডায়লগ না বলিয়ে কি ছাড়বে তোমরা?